দুর্গাপুজোর পর আবারও উৎসব মুখর গোটা বাংলা। আজ শুভ দীপাবলি, দীপান্বিতা অমাবস্যায় দিকে দিকে মা কালীর আরাধনা। দক্ষিণেশ্বর কালীঘাট থেকে নৈহাটি বড়মা, তারাপীঠ, সমস্ত শক্তিপীঠ থেকে সতীপীঠে ভক্তের সমাগম। সকাল থেকেই বিভিন্ন জায়গার আপনাদের সামনে ছবি তুলে ধরছিলাম, শহর কলকাতার বিভিন্ন কালীক্ষেত্রগুলোর ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং যত বেলা বেড়েছে ভক্তদের সমাগম বেড়েছে এবং আজ বিকেল থেকেই কিন্তু অমাবস্যা তিথি পড়ে যাচ্ছে। আগামীকালও এই তিথি স্থায়িত্ব থাকছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিকেলের পর থেকে কিন্তু পুজোর যে মায়ের যে আরাধনা দিকে দিকে, সেই আরাধনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তে দেখছেন ফিরিঙ্গি কালীবাড়ির ছবি। কলকাতার বউবাজারের অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এই ফিরিঙ্গি কালীবাড়ি এবং কলকাতার ঐতিহ্যের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে, কলকাতার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই ফিরিঙ্গি কালীবাড়ির ইতিহাস। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি ফিরিঙ্গি কালীবাড়ির ছবি এবং মায়ের দর্শনে বহু ভক্তদের সমাগম সেখানে। আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন সরাসরি সেখান থেকে। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে তুমি ফিরিঙ্গি কালীবাড়িতে রয়েছে এবং এই ফিরিঙ্গি কালীবাড়ির একটা আলাদা ঐতিহ্য রয়েছে, কলকাতার বউবাজারের এই কালীবাড়ি, এবং যেখানে এই ধনতেরাস এবং দীপাবলিতে বহু ভক্তদের সমাগম হয়। মায়ের ভোগেও কিন্তু বিশেষত্ব থাকে। আজকে এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? একবারই ভাষণটি শুরুতেই তোমাকে কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাবো। এবং এই মুহূর্তে তুমি যেমনটা জানো, ফিরিঙ্গি কালীবাড়িতে আমরা রয়েছি। আমরা জানি দুর্গা পুজোর যে বিসর্জন, সেই বিসর্জনের পর থেকে একটা বিষাদ কাজ করে কিন্তু আপামর বাঙালির মধ্যে। তবে সেই বিষাদের মাঝে কিন্তু এই কালী পুজোর অপেক্ষা কোথাও গিয়ে একটা আনন্দের অনুভূতি যোগায়। এবং আজকে সেই দিন দীপান্বিতা অমাবস্যা, এবং সেই দীপান্বিতা অমাবস্যার দিন তোমাকে একবার এবং কলকাতার টিভির সমস্ত দর্শকদের সামনে একবার সেই ছবি যেন কাটাবো। ফিরিঙ্গি কালীবাড়ির ছবি, ইতিমধ্যেই ভক্তদের ভিড় তুমি লক্ষ্য করবে, অগণিত ভক্তরা মন্দিরে জমায়েত করেছেন এবং সেখানে মায়ের এই মুহূর্তে রাজবেশের ছবিটাও তুলে ধরছি আমরা। মাকে একেবারে রাজবেশে সাজানো হয়েছে, মায়ের কাছে ইতিমধ্যেই ভোগ নিবেদন হয়ে গিয়েছে, অমাবস্যা তিথি পড়ে গিয়েছে এবং সেই তিথিতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ভক্তরা লাইন করে কিন্তু ফিরিঙ্গি কালীবাড়িতে প্রবেশ করছেন। তাদের হাতে ফুল, বেলপাতা এবং মায়ের জন্য মিষ্টান্ন আনা হয়েছে, তা দিয়ে মায়ের কাছে পূজা অর্পণ করবেন তারা। এবং ঘন্টার শব্দ, চারিদিকে ধূপ ধুলোর গন্ধে কিন্তু একেবারে আলাদাই একটা জগৎ সৃষ্টি হয়েছে বলা যায়। এই মুহূর্তে আমি কথা বলে নেব কিছু ভক্তদের সঙ্গে যারা এই মুহূর্তে পুজো দিতে এসেছে মায়ের কাছে। আমরা কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ অগণিত মানুষের ঢল কিন্তু নেমেছে। আমরা মায়ের বেশটা একবার দেখাবো। আচ্ছা, প্রত্যেক বছর আমি যবে থেকে জন্মিয়েছি আমি তবে থেকেই পুজোছি এখানে গাড়ি না, আমি সন্ধ্যেবেলায় আসি পুজো দিতে। আমরা কথা বলবো আরো বেশ কিছু ভক্তের সঙ্গে। তবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কিন্তু একটা পুজো দেওয়ার যে হিড়িক রয়েছে, কারণ এই সময়টা কিন্তু একেবারে বিশেষ তিথি। একদিকে মোমবাতি ধূপ জ্বালানো হচ্ছে মায়ের কাছে এবং সেই ছবিও তোমাকে দেখাবো, আর অপরদিকে মায়ের কাছে অঞ্জলি দেওয়া চলছে। মাকে একেবারে সকাল থেকেই রাজবেশে সাজানো হয়েছে, মাকে ভোগ নিবেদন করা হয়েছে পুজো। তারপরে মায়ের কাছে বিশেষ যে তিথি দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে আজ সারা রাত ব্যাপী আমরা জানি পুজো করা হবে। এবং আলোর উৎসব, কালী পুজোর পাশাপাশি যে দীপাবলি উৎসব, আলোর উৎসবে কিন্তু সেজে উঠছে গোটা রাজ্য, গোটা শহর কলকাতা। এবং ভাস্বতী, তোমাকে আরো একটা যে বিষয় জানিয়ে রাখতেই হয়, এই পুজোর পেছনে যে একটা ইতিহাস, যে একটা জনশ্রুতি রয়েছে। এই পুজো কিন্তু এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল তা কিন্তু এখনো অজানা। এবং এই মায়ের মূর্তি সর্বপ্রথম তৈরি হয়েছিল 1430 সালে এবং সেই থেকে পুজো হয়ে আসছে। এবং আরো একটা যে বিষয় যে আলোচনায় থাকে সেটা হচ্ছে, কেন এই কলকাতা শহরের বুকে কালী পুজো, অর্থাৎ বাঙালির একটা আবেগের পুজো, সেই পুজো
পুজো, সেই মন্দিরের নাম ফিরিঙ্গি কালী পুজো। সেই বিষয়টাও আমি কলকাতা টিভি সকল দর্শকদের সামনে তুলে ধরতে চাইব যে একটা সময় ফিরিঙ্গি, অ্যান্টনি ফিরিঙ্গি, তিনি ছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত একজন কবিয়াল। তিনি এই মন্দিরে প্রায়শই আসতেন এবং সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে ফিরিঙ্গি কালী পুজোর নামকরণ করা হয়েছে। আমি একবার মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আজকে দীপান্বিতা অমাবস্যা, এই তিথিতে বিশেষভাবে এটা ভালো হবে। ও কাকা, কাকা কাকা এদিকে আসো, এদিকে আসো। এই না বুঝিস না, বলো না, তুমি বলো না কাকা। লাইভ চলছে এই মুহূর্তে কলকাতা থেকে, বলো, বলো, দর্শক বলো। একদম সরাসরি আপনাদের এই পুজো দেখছে। আজকের এই দীপান্বিতা অমাবস্যার বিশেষ তিথি, মাকে বিশেষভাবে কি পুজো করা হয়? দেখুন, আমাদের তো সারা বছর ধরেই তো পুজোটা হয়। এখানে স্পেশাল দিন আজকের দিনটাতে আলাদাভাবে একটু পুজো হয়। আলাদা পুজো মানে এই নয় যে মন্ত্রটা আলাদা হয়, মন্ত্রটা একই থাকে, আনুষঙ্গিক ব্যাপার কোনো কিছু পাল্টানো হয় এইগুলো। ভোগের বিষয়ে আমাদের থাকে, ধরুন রাত্রিবেলায় থাকে আমাদের লুচি, আলুকপির তরকারি, পোলাও, পনিরের তরকারি, হ্যাঁ, তারপরে 5 রকম ভাজা, চাটনি, মিষ্টি, রাবড়ি, এসব ওই আংটা নিয়ে যেতে বলো, আংটাকে। কথা বলছিলাম এই মুহূর্তে এবং আপনাদের আরো একবার আমি ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মনোজেশ মুখার্জিকে। এই মুহূর্তে মায়ের রূপটা খালি দেখো ভাস্বতী, এবং কলকাতা টিভির সকল দর্শকদের সামনে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি। একবারে চোখ জোড়ানো সেই প্রতিমা, এবং সেই প্রতিমাকে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে। ফুলের জবা ফুলের মালা রয়েছে, বেলপাতার মালা, এবং তার সামনে অসংখ্য অঞ্জলির জন্য অসংখ্য ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে। এবং পাশেই কিন্তু আরো একটি ছোট বিগ্রহ রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সন্ধে থেকে যেহেতু অমাবস্যা তিথি, চারিদিকে ঘণ্টা কাসরের শব্দ এবং ধূপ ধুনোর সেই গন্ধে মম করছে। ভক্তরা আসছেন, তারা মন্দিরের সামনে মোমবাতি জ্বালাচ্ছেন, ধূপ জ্বালাচ্ছেন এবং নিজেদের মনস্কামনা পূরণ করছেন। আর এই ছবিটা কিন্তু চলতেই থাকবে, কারণ দীপান্বিতা অমাবস্যা যেহেতু সারা রাত এই পূজার্চনা চলবে, এবং এই ছবি কিন্তু আমরা দেখতেই থাকবো। একদমই প্রিয়াঙ্কা, যে ছবি তুমি তুলে ধরলে, একেবারে এই মুহূর্তে যেহেতু অমাবস্যা তিথি পড়ে গিয়েছে, এই মুহূর্তে ভক্তদেরও কিন্তু ঢল নেমেছে এবং পুজোর প্রস্তুতি চলছে। পুজো এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাবো, সরাসরি ফিরিঙ্গি কালীবাড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, এবং যে ছবি আমাদের প্রতিনিধি তুলে তোলেন, যেখানে ফিরিঙ্গি কালীবাড়িতে এই মুহূর্তে মাকে একেবারে সেই রাজবেশে সাজানো হচ্ছে এবং এই মুহূর্তে অঞ্জলির জন্য যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। রাত যত বাড়বে ভক্তদের ঢল নামবে। এই মুহূর্তে দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন এবং কলকাতার মানুষজনের সঙ্গে ফিরিঙ্গি কালীবাড়ির যে ঐতিহ্য বা কলকাতার মানুষজনের সঙ্গে একটা আবেগ অবশ্যই জড়িয়ে রয়েছে। যারা আসছেন তারাও কিন্তু এমনটা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এখানে কালী পুজোয় পুজো দিতে আসেন, দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে পুজো দিতে আসেন, এবং সেভাবেই কিন্তু ভক্তরা আসছেন এবং মায়ের কাছে নিজেদের মনের ইচ্ছে জানাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে অঞ্জলি শুরু হয়ে গিয়েছে, কারণ অমাবস্যা তিথি পড়ে গিয়েছে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু এই পুজো চলবে। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গার ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই বিভিন্ন সতীপীঠ, শক্তিপীঠ এবং কালীক্ষেত্রের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কালীঘাটের পর যদি সব থেকে জনপ্রিয় এই কালীক্ষেত্রের নাম আসে, অবশ্যই যে ছবি আপনাদের সামনে সকাল থেকে কালীঘাট, তারাপীঠ, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। দক্ষিণেশ্বরের ছবি আপনাদের সামনে বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম। ফিরিঙ্গি কালীবাড়ির ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম, এবং যেখানে মায়ের যে অঞ্জলি, সেই অঞ্জলির যে পর্ব তা কিন্তু ইতিমধ্যেই চলছে এবং বহু মানুষজন আসছেন। মূলত কলকাতার মানুষজন আসছেন, কলকাতার উত্তর থেকে দক্ষিণ বহু মানুষজন কিন্তু বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়িতে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং উত্তর কলকাতার সংস্কৃতি, আবেগ, নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ফিরিঙ্গি কালীবাড়ি।